ক্লোরোফর্ম শনাক্ত বা কার্বিল অ্যামিন পরীক্ষাতে যদি আসে যে দেখো যে কার্বিল অ্যামিন পরীক্ষা, তাহলে তোমরা ক্লোরোফর্ম শনাক্ত জিনিসটাই তোমরা বলবা আর কি। এটা হচ্ছে আমাদের সংকেত, যেটাকে আমরা ক্লোরোফর্ম বলি। এটা হচ্ছে আমাদের যে মিথেন ট্রাইক্লোরাইড। মিথেন ট্রাইক্লোরাইড কীভাবে দেখো, এটা নাম CH4, কিন্তু মিথেন এখানে 3টা ক্লোরিন কিন্তু এখানে প্রতিস্থাপিত করছে। 3টা ক্লোরিন 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে। তো দেখা যাচ্ছে যে দেখো এই যে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই 3টা হাইড্রোজেনকে ক্লোরিন কী করছে, তিন জায়গায় প্রতিস্থাপিত করছে। 3 জায়গায় প্রতিস্থাপিত করছে। 3 জায়গায় যদি প্রতিস্থাপিত করে তাহলে দেখা গেল যে আমরা তাহলে একটা হাইড্রোজেন আমাদের রয়ে গেল। তাহলে এই একটা হাইড্রোজেন আর ক্লোরিন, 3টা হাইড্রোজেনকে উঠাই দিয়ে 3টা ক্লোরিন এখানে বসতে হলো। এটা হলো আমাদের যে ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের সাথে যদি আমরা অ্যানিলিন যোগ করি, অ্যানিলিন এটার আরেকটা নাম আছে ফিনাইল অ্যামিন। অ্যানিলিন যোগ করি এবং অ্যানিলিন যোগ করার পর এর টেম্পারেচারটা আমাদের রাখতে হবে 60°C, 60°C, এবং প্রভাবক হিসেবে দিতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড 60°C উপস্থিতিতে এই ক্লোরোফর্ম অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন করবে সেটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। এই ফিনাইল আইসোসায়ানাইডের গন্ধ খুব বাজে গন্ধ বা কটু গন্ধ। যখন আমরা এই ক্লোরোফর্মের মধ্যে অ্যানিলিন যোগ করব, যখন এই ধরনের কটু গন্ধ বা ফিনাইল আইসোসায়ানাইডের গন্ধ পাবো, তখনই আমরা বুঝতে পারবো যে এই দ্রবণটা অ্যাকচুয়ালি ক্লোরোফর্মের দ্রবণ।